আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকের বিষয় স্বপ্নদোষ। তো স্বপ্ন দোষ নামের সাথে একটা দোষ আছে। প্রবলেম এখানেই। চিকিৎসা বিজ্ঞানে এই উদ্ভট একটা নাম কিভাবে যে ঢুকলো, আমি জানি না আসলে। আমরা যখন প্র্যাকটিস অফ মেডিসিন পড়লাম তখন দেখলাম যে স্বপ্নদোষের জন্য ওষুধ লেখা আছে। এখন বুঝতেছি যে না, আসলে স্বপ্নদোষ কোনো রোগ না। অনেকের মনে, অনেকে জানেন যে রোগ না, বাট অনেকেই আছেন যারা জানেন না, কারো কাছে জিজ্ঞেসও করতে পারেন না। স্বপ্নদোষ হচ্ছে, মনে মনে ভয় পাচ্ছেন যে হয়তো বা আপনি অসুস্থ। বিষয়টা তা না। স্বপ্নদোষ একটা স্বাভাবিক প্রক্রিয়া। স্বপ্নদোষ মানে হলো, ছেলেদের বিষয়টা আলোচনা করি আমি, যে একটা ছেলের ঘুমের মধ্যে স্বপ্ন দেখে অথবা না দেখে যদি তার বীর্যপাত হয়, তাকে আমরা স্বপ্নদোষ বলি বা বুঝবো স্বপ্নদোষ। দেহের মধ্যে বীর্য উৎপাদন হচ্ছে সবসময়। অতিরিক্ত বীর্য জমে থাকার কোনো জায়গা দেহের মধ্যে নাই, মানব শরীরে নাই। সো না থাকার কারণেই অতিরিক্ত যে বীর্যটা হয় ওটা স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায়। উদাহরণ দেই, যেমন আপনার বাসার যে পানির ট্যাঙ্কি আছে, মোটর ছাড়লেন আপনি, মোটর দ্বারা একটা সময় পানির ট্যাঙ্কি ভরে যাবে। আর ভরার পর স্বাভাবিকভাবে যে পানি পড়ে যাবে, এরকমই স্বপ্নদোষটাও ঠিক এরকম, যে আপনার বীর্য উৎপাদন হচ্ছে, অতিরিক্ত বীর্য যাওয়ার জায়গা নাই, আপনি তো বিয়ে করেন নাই, পড়ে যাবে। তবে যারা মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, তাদের স্বপ্নদোষের পরিমাণ কম হয় বা হয় না। কেন হয় না, বের করার একটা ওয়ে আছে। যাক, আজকে আর মাস্টারবেশন নিয়ে আমরা আলোচনা না করি, আজকে স্বপ্নদোষ নিয়েই বলি। তাহলে স্বপ্নদোষের ফলে জানি কোনো রোগ নাই, আমরা কেন ভুল ধারণা এটা সম্পর্কে? ভুল ধারণার প্রথম ধারণাটা হচ্ছে এর নামের। স্বপ্ন দোষ, এই দোষ নামটা আসলে এখানে স্বপ্ন দোষ নামটা দেওয়া ঠিক হয়নি। দ্বিতীয় হচ্ছে যে আমরা সাধারণত কারো কাছ থেকে সেক্স এডুকেশন সম্পর্কে ধারণা পাই না, কারো কাছ থেকে এ বিষয়ে জানি না, জানতে পারি না। মা বাবা কখনো চিন্তা করে না আমার সন্তান বড় হচ্ছে, আগে ছোট ছিল, এখন বাচ্চাটা আহ, বাচ্চা নাই, অনেক কিছু বুঝতেছে, ওর দেহের পরিবর্তন হচ্ছে, তা আমি জানাই না। মা বাবা এটা চিন্তা করে না বলি আমাদের সমস্যাটা হয়। আমরা কার কাছে শিখবো? সব কিছু শেখানোর ব্যবস্থা আছে, কিন্তু সেক্স এডুকেশন শেখানোর কোনো ব্যবস্থা নাই। মা বাবারা এমন সচেতন হন নাই যে একজন ডাক্তারের কাছে তার টিনেজ বাচ্চাকে নিয়ে যাবে, যে ডক্টর আমি তো বলতে পারি না, এই সমস্যাগুলো ওকে একটু বুঝিয়ে দেন যাতে ও এটা করতে পারে। ওর দৈহিক যে পরিবর্তনটা আসতেছে, ওর বড় হচ্ছে, ওর যে এডুকেশনটা দরকার, এক্সট্রা এডুকেশনটা দরকার, এটা আমি দিতে পারছি না, আপনি দেন না। এই কাজটাও করে না। এর ফলাফল হয় এই বাচ্চাগুলোর মধ্যে একটা কিউরিসিটি জন্ম নেয়। ফার্স্ট স্বপ্নদোষ হচ্ছে, তার যৌবন সুলভ আচরণগুলো প্রকাশ পাচ্ছে, সিমটমগুলো আস্তে 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 দেহের বৃদ্ধি হচ্ছে। তো এ তো কারোর কাছে জানতে পারে না, হয় তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, ফ্রেন্ড জানবে কোথা থেকে? একই অবস্থা। না হয় বিভিন্ন পেপার পত্রিকা, ইদানিং একটু নেটে সার্চ দিলে অভাব নাই, বেশিরভাগ ভুল তথ্যে ভরা, অথবা বইপত্র। মাথায় রাখতে হবে বইপত্রগুলোর মধ্যেও প্রচুর ভুল আছে, ভুল তথ্য আছে। একটা ভুল তথ্য দেই, যে 80 ফোঁটা রক্ত দ্বারা 1 ফোঁটা বীর্য তৈরি। একদম ফাও একটা কথা, ফালতু একটা কথা। এই জিনিসটা বাচ্চা তো বুঝবে না। সে মনে করবে আমার এক একবার ডিসচার্জে, এক একবার নাট পুলুশনে দেখা যাচ্ছে যে 1 চামচ আধা চামচের মতো চলে যাচ্ছে। এত 1 ফোঁটায় যদি 80 ফোঁটা রক্ত হয়, আমার তো কত রক্ত যাচ্ছে, আমি তো অসুস্থ হয়ে যাব, রক্তশূন্যতা হবে। আবার রাস্তায় কিছু হকার আছে, ক্যানভাসার আছে, যাদের কাছে তারা দাঁড়ায়, যেহেতু চিন্তা করে আমার তথ্য আহরণের জন্য, তার তো তথ্য দরকার, সঠিক তথ্য না হয় ভুল তথ্য, তথ্য তার লাগবেই। তো ভুল তথ্যগুলো নেয়, সে বুঝতে পারে না যারা এখানে আছে তারা হাতুড়ে কোয়াক, তারা ডাক্তার না। তাদের মূল উদ্দেশ্য থাকে মানুষকে ভুল বুঝিয়ে তাদের হাবিজাবি ওষুধগুলো বিক্রি করা। তো ওরা যখন বলে যে আপনার কি স্বপ্নদোষ হচ্ছে, স্বপ্নদোষ হলে চোখ ভিতরে ঢুকে যায়, গাল ভেঙে যায়, স্মৃতিশক্তি কমে যায়, আপনি মানে দেহ শুকিয়ে যায়, এটা এক ধরনের ক্ষয়, শরীর থেকে বেরিয়ে যাচ্ছে পুষ্টিকর কিছু। তো সাথে সাথে কিন্তু এগুলো ব্রেনে ঢুকতে থাকে। আর যেহেতু এই বাচ্চা জানে না যে এটা স্বাভাবিক, তাই এটাকে সে রোগ মনে করতে থাকে। এর ফলে ঠিকই সত্যি সত্যি সে প্যাশেন্ট হয়, রুগী হয়, শারীরিক না মানসিক রুগী, সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের রুগী হয়ে আমাদের কাছে আসে। কারণ তার সঠিক জ্ঞানটা নাই, সঠিক জ্ঞানটা পায় নাই। হ্যাঁ, মা বাবার এখানে একটা ফ্যাক্টর আছে, মা বাবাকে বুঝতে হবে।
আরও কিছু ভুল ধারণা তার জন্মে, যে স্বপ্নদোষের ফলে পেনিসের আগামোটা গোড়া চিকন হয়। পেনিসের আগামোটা গোড়া চিকন বলতে ভাই কিছু নাই, পৃথিবীর এমন কেউ নাই যারটা একদম সমান, কারণ কারো না কারো একদিকে একটু বাঁকা আছেই। যাক, আর একদিন আলোচনা করবো আমরা এটা, আজকে স্বপ্নদোষে থাকি। আবার বলে যে আপনার যৌন ক্ষমতা কমে যাবে, আপনি বাবা হতে পারবেন না, ইনফার্টিলিটি তৈরি হবে। কথাগুলো একদম ঠিক না। আপনার যা জানতেন এতদিন, যারা ভুল জানতেন, যারা আলহামদুলিল্লাহ ভালো জানতেন, সঠিক জানতেন তো জানতেন, যারা ভুল জানছেন তারা আজকে থেকে সঠিকটা জানেন। আমি যে কথাগুলো বলছি এটা আমার না, রিসেন্ট একদম মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের কথা। তা আমার আমার নিজের বানানো কথা না, যে স্বপ্নদোষ কোনো রোগ না, স্বপ্নদোষের জন্য কোনো মেডিসিন খেতে হবে না, স্বপ্নদোষ হওয়ার ফলে আপনার শারীরিক মানসিক কোনো ক্ষতি হবে না। এটা এখন থেকে আপনি আপনার ব্রেনে ঢুকিয়ে নেন। স্বপ্নদোষের জন্য যেহেতু ওষুধ খাওয়ার দরকার নেই, এই কথাটা বলার ফলে কিছু কিছু ডাক্তার আছে মন খারাপ করবে, সবাই না। কারণ এদের কাজ হচ্ছে যে একটা পেশেন্ট আসতেছে, এর ভুলভাল কিছু একটা বুঝে, আয় তোমার স্বপ্নদোষ হইতেছে, ভবিষ্যৎ তো অন্ধকার, এদের ওষুধ বিক্রি করা, তো সাধারণভাবে তাদের মন খারাপ হবে। সো আপনাকে যদি কেউ এভাবে ভুল বুঝায় আর আপনি যদি স্বপ্নদোষ বন্ধের জন্য ওষুধ খান, ওষুধে কাজ হোক বা না হোক, ওষুধের সাইড ইফেক্টের কারণে অবশ্যই আপনার ক্ষতি হবে। ওষুধ খাবার না, ভাত না, খাবার খেলেও অতিরিক্ত অতিরিক্ত খেলেও ক্ষতি হয়। মধু যদি আপনি, ভালো জিনিস মধু, মধু যদি আপনি 1 লিটার খান, অসুস্থ হয়ে পড়বেন। আর ওটা তো ওষুধ, নির্দিষ্ট মাত্রা আছে, পরিমাণ আছে, আপনি খেতে পারবেন না, আপনি তো অসুস্থ না। তো আমার মনে হয় আমি অল্পের মধ্যে চেষ্টা করলাম যে স্বপ্নদোষ সম্পর্কে কমপ্লিট ধারণা দেওয়ার। যে জিনিসটা রোগ না, সেটা নিয়ে আমাদের ভাবারও দরকার নেই, চিন্তাও করার দরকার নেই। দুটি কারণে স্বপ্নদোষ হয়, বন্ধ করার জন্য দুটি ব্যবস্থা নিতে পারেন। এক নম্বর হচ্ছে যারা অতিরিক্ত যৌন বিষয়ক চিন্তা করে, ব্রেনের ভিতর সারাদিন ঘুরতে থাকে, নীল ছবি দেখে, পর্ণ ফিল্মগুলো দেখে, সারাদিন এটা নিয়ে ভাবে, হ্যাঁ, খারাপ ছবি টবি দেখে, কল্পনা করে, তো তাদের এটা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে যদি অতিরিক্ত ঘুমের সময় খুব বেশি মাত্রায় পানি খায় কেউ, প্রস্রাবের থলিতে প্রচুর পরিমাণে প্রস্রাব জমে, এর ফলে এই নাইট পলিউশন হতে পারে বা ডিসচার্জ হতে পারে। আর একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে, যে অতিরিক্ত গরম খাবার খেলে, অনেকেই পরামর্শটা দেয়, হ্যাঁ, যে আপনি ডিম খাবেন না, মাংস খাবেন না, গরুর মাংস, এগুলো শরীর গরম করে, দুধ খাবেন না, এর পুষ্টিকর খাবার, কেন খাবেন না? খাবেন, অবশ্যই খাবেন। তো এর দ্বারা শরীর গরম হবে, স্বপ্নদোষ হবে, এর কোনো যুক্তি নাই, এর কোনো কারণ নেই। আপনি খেতে পারবেন, এর সাথে স্বপ্নদোষের কোনো সম্পর্ক নেই। তো এখন থেকে আমরা এই বিষয়টা জানবো যারা জানি না। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে আবার হাজির হবো আপনাদের সামনে, হয়তো বা আরও কোনো টপিকস নিয়ে, সামনে হয়তো বা মাস্টার বেশন বা হস্তমৈথুন নিয়ে হাজির হব। এই বিষয়ে ছোট্ট একটা আলোচনা থাকবে, আমরা কি ভুল জানি আর কি জানি না। যদি স্বপ্নদোষ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আমায় সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকে মেসেজ করতে পারেন। আবারও ভালো থাকবেন, ধন্যবাদ।